নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নেই। এসসি এসটিদের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নেই, কীভাবে ভাগ করবে এসসি এসটিদের মধ্যে, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং রাজ্য সরকার, প্রত্যেকটা স্টেটের রাজ্য সরকারকে কিন্তু ভাগ করতে হবে এসসি এ, এসটি এ, এসসি বি ও এসটি বি, এরকম করে করে কিন্তু ভাগ করতে হবে। কীভাবে ভাগ করবে, সব ভিডিওটা কন্টিনিউ করুন। এসসি এসটি কাস্টের মধ্যেও ক্যাটাগরি ভাগ করবে রাজ্য সরকার, কারা এ কারা বি বিস্তারিত জেনে নিন। 1 আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসসি এসটি উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। ওবিসির মধ্যে যেরকম ইনকামের উপর ভিত্তি করে ক্রিমি লয়ার এবং নন ক্রিমি লয়ার দুই রকমের ভাগ রয়েছে, ঠিক সেরকম এসসি এসটি কাস্টের মধ্যে কিন্তু নেই। এসসি এসটি কাস্টের মধ্যেও একাধিক জাতি রয়েছে যারা অত্যন্ত গরিব, তুলনামূলক পিছিয়ে রয়েছে, এবং একাধিক জাতি এসসি এসটি কাস্টের অধীনে থাকলেও তারা তুলনামূলক উন্নত এবং তাদের ইনকাম তুলনামূলক অনেক বেশি। তাই এসসি এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। বৃহস্পতিবার এই নিয়ে চূড়ান্ত শুনানি হয়ে গেছিল সুপ্রিম কোর্টে। এসসি এসটি উপশ্রেণীকরণ সুপ্রিম রায়। প্রধান বিচারপতি VY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ এসসি এসটি উপশ্রেণীকরণ নিয়ে যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য চাইলে এসসি এবং এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবে। বিচারপতি বেঞ্চের সবজন সদস্য এই রায়ের পক্ষে ছিলেন, একজন শুধু এই রায়ের বিপক্ষে গেছিলেন। কিভাবে এই কাস্টের শ্রেণীবিভাগ করা হবে, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য চাইলে এসসি এসটি উপশ্রেণীকরণ করতে পারে, তার জন্য অবশ্যই নির্দিষ্ট কারণসহ একাধিক শর্ত দেখাতে হবে। অর্থাৎ রাজ্য চাইলেই যে উপশ্রেণীকরণ করতে পারবে তা কিন্তু নয়। এক্ষেত্রে জানিয়ে রাখি, এসসি এসটি কাস্টের জনগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে কোনো জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এসসি এসটি কাস্টের মধ্যে থেকে বাদ দিতে পারবে না। শুধু এসসি এসটি কাস্টের মধ্যে থেকে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করা যাবে, অর্থাৎ এসসি এসটিতে কারো নাম বাদ দিতে পারবে না, সেটাকে ডিভাইডেশন করে দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে আর কর্মক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি এসটি কাস্টের যেরকম সিট রিজার্ভেশন থাকে সেরকমই থাকবে, এটির কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এসসি বা এসটি কাস্টের মধ্যে যদি ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী ওবিসি কাস্টের যেরকম ক্রিমি লয়ার এবং নন ক্রিমি লয়ার হয়েছে উঁচু নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, তাহলে দরিদ্র ও গরিব পরিবারের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পেয়ে যাবে। এটাই কিন্তু, যেটা রিজার্ভেশন আছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেটা আছে মানে যারা এখনও পর্যন্ত পিছিয়ে আছে তারাই শুধু আরও বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবে, এটাই, আর কিচ্ছু না। এটাই হলো আজকের আপডেটস। ওরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।